সূরা জুমারের 33 এবং 34 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, কাদেরকে? জোরে বলেন না, কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। তো আমরা আল্লাহর ডাকে একটিবার সাড়া দিয়ে আমরা বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার বহুমাত্রিক পদ্ধতি আছে। শরীয়তের বিধানগুলো অনুসরণ করা, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আজান হয়েছে, আজানের ডাকে সাড়া দেওয়া, আজানের জবাব দেওয়া, এটা একটা সাড়া দেওয়া। আজান হয়েছে, দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে ছুটে আসা, এটাও আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আমরা যেটা সাড়া দিয়েছি এটাও এক ধরনের সাড়া দেওয়া, তৎক্ষণাৎ সাড়া দিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সেজন্য জাহান্নামের কথা ঈমানদারদেরকে বারবার স্মরণ করিয়ে দেন। জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করবা, পরিবারকে রক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার নসিহত পেশ করছেন, তাগাদা দিচ্ছেন। কোরআনের পৃষ্ঠে পৃষ্ঠায়, কোরআনের আয়াতে আয়াতে, শব্দে শব্দে ঈমানদারদেরকে এই ধরনের অসংখ্য অগণিত নসিহত আল্লাহ তাআলা পেশ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এত ভালোবাসেন, এটা আমাদের গুণ কোয়ালিটি আছে বলে নয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালোবাসেন, এটা একমাত্র তার হাবিবের দিকে তাকিয়ে। জোর বলবেন না সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনাকে এত ভালোবাসি, আপনার ওসিলাতে আমি আপনার উম্মতদেরকেও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, আপনার একজন উম্মত জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। বাঁচালো আকর মেরে শফিয়ে মাহশর, তোমার বান্দা আযাব মে হে। যখন এইভাবে করে রাসূলের উম্মতরা আযাবের মধ্যে নিপতিত হয়ে রাসূলের শাফাআত কামনা করবে, তখন রাসূল দৌড়াইয়া আসে উম্মতকে বুকের সাথে আগলে নিয়ে শাফাআতে কুবরার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে পাঠাবেন। নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটা চুক্তি হয়েছে। নবী বলেছেন, ইয়া আল্লাহ, আমি দুনিয়া থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ আমি নিশ্চিত একটা গ্যারান্টি পাবো না আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। এই গ্যারান্টি আমি যতক্ষণ পাবো না, আল্লাহ, আমি ততক্ষণ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিতে চাই না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তো টেনশন করেন? আপনার উম্মতকে বাঁচাবার জন্য আমি কত কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বাঁচাবার জন্য আমি দরুদ শরীফ দিয়েছি, আপনার উম্মতকে বাঁচাবার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনার উম্মতকে বাঁচাবার জন্য আমি এত সুন্দর মসজিদ দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন বান্দা যেই জায়গায় নামাজ পড়বে সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ আসমানের ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি বসতে পারি? আমরা তো বসতে পারি না। ইমাম সাহেব কখন সালাম ফিরাবে, আমরা কোন দিকে দৌড় মারবো, দরজা কোনটা খালি আছে, সালাম ফেরানোর আগে সেটা তাকাই, দরজা কোনটা খোলা আছে। নামাজের পরে আমরা একটু সালাতু সালাম দিতে পারি না। রাসূল বলছেন, নামাজ আদায় করার পর উম্মত তুমি সেই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আসমানের ফেরেশতারা তোমার জন্য ডিউটি পালন করবে, তোমার গুনাহ মাফ চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দুঃখ লাগে, আমাদের মুসল্লিরা মোবাইলগুলো বন্ধ করে, মোবাইল বন্ধ করেন না। আমাদের মুসল্লিরা মসজিদে আসলেন, নামাজ পড়ার পর এখানে বসলেন, এখানে ক্ষতি আছে না লাভ আছে? মসজিদে বসতে শান্তি লাগে না অশান্তি লাগে? তো নবী বলছেন, নামাজ পড়ার পর ওই জায়গায় যতক্ষণ বসবেন ততক্ষণ ফেরেশতারা গুনাহ মাফ চাইবে। আমাদের 2-1 মুসল্লি আছে, ইমাম সাহেব আসতে 2-1 মিনিট যদি দেরি হয় তাদের ভূমিকম্প শুরু হয়ে যায়। শয়তান তাদেরকে এত ভূমিকম্প দেয়, এত তাড়া দেয়, তাদেরকে এত ওয়াসওয়াসা দেয়, তারা বুঝতে পারে না যে তারা কি ক্ষতি করছে। নিজের মসজিদে এসে হইচই করে তারা কি আমল বরবাদ করে দিচ্ছে। 2-1 মিনিট সহ্য করতে পারে না ইমাম সাহেব দেরি হলে,
তারা এখানে হই হুল্লোড় শুরু করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের 14 গোষ্ঠীর কবর থেকে উদ্ধার করে তুলে এনে মন যা চায় তাই বলে, অথচ বুঝতে পারে না 2 মিনিট দেরি করেছে ইমাম সাহেব, এটা আমার জন্য লাভ হয়েছে। এটা মুসল্লি বোঝে না। ইমাম সাহেব 2 মিনিট 4 মিনিট দেরি করেছেন, এটা মুসল্লির জন্য কত বড় লাভ হয়েছে। 2 মিনিট 4 মিনিট বড়, আরো বেশি রহমতের বাগানে, আরো বেশি রহমতের জায়গায়, রহমতের ছায়ায় থাকার সুযোগ হয়েছে। এটা বুঝতে পারে না, দুঃখ লাগে, আফসোস লাগে। কথা